বিশ্বাস করি যারা ভবিষ্যতে মানুষের প্রতিনিধিত্ব করার ইচ্ছা পোষণ করেন তাদের মুখের ভাষায় এরূপ অশ্রাব্য ও অশ্লীল কুরুচপূর্ণ হলে হতাশ হওয়া ছাড়া কোনো বিকল্প থাকবে না। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আজ আমরা যখন প্রতিবাদের কণ্ঠ তুলছি তখন আমাদের প্রাণপ্রিয় নেতা গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ডাকসুর সাবেক পিপি জনাব নুরুল হক নূর হাসপাতালের বিছানায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে কাতরাচ্ছেন। তিনি শারীরিকভাবে দুর্বল, অথচ কোনো মানুষের অধিকার আদায়ে লড়াই চালিয়ে যাচ্ছেন। আর সেই মুহূর্তে একটি দলের দায়িত্বশীল পর্যায়ের নেতা প্রকাশ্যে আমাদের জেলার জননন্দিত সম্মানিত সভাপতির পিতামাতাকে অশ্লীল ও অসভ্য ভাষায় গালিগালাজ করেছেন, যা কোনো সভ্য রাজনৈতিক সংস্কৃতিতে গ্রহণযোগ্য নয়। অধিকন্ত ভাইরাল হওয়া ভিডিওতে লক্ষ্য করা যায় যে ওই ব্যক্তি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানের নাম ব্যবহার করে কুরুচিপূর্ণ ভাষায় নগ্ন হুমকি প্রদান করেছেন, যা হবিগঞ্জের কোনো মানুষকে ভাবিয়ে তুলেছে। আমরা বিশ্বাস করি জনাব তারেক রহমান প্রতিহিংসার রাজনীতি করেন না এবং তার নাম ব্যবহার করে কাউকে হুমকি প্রদান করার অধিকার কিংবা দায়িত্ব কোনো নেতাকে তিনি দেন নাই। এই অবস্থায় আমরা শঙ্কিত যে পূর্বের ন্যায় আবারও হবিগঞ্জের সন্ত্রাসী রাজনীতির পুনরাবৃত্তি ঘটে কি না। আমরা গণ অধিকার পরিষদ হবিগঞ্জ জেলা মুক্ত দলের হাইকমান্ডের কাছে আহ্বান জানাবো সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে রাজনৈতিক শিষ্টাচারকে সম্মান প্রদর্শন করবে। পরিশেষে 17 শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত নতুন হবিগঞ্জে মুক্ত ব্যক্তি কর্তৃক যে নোংরা রাজনীতি ও অপসংস্কৃতি শুরু হলো, এটি শুধুমাত্র হবিগঞ্জের বিবেকবান মানুষদের জন্য উদ্বেগের কারণ নয়, বরং জেলার কোনো মানুষের নির্ভীক জীবনের জন্য অশনি সংকেত বটে। তাই আমরা মনে করি এবার সময় এসেছে হবিগঞ্জের জনগণকে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কি আবারও কোনো দাসত্বের জীবন চাই, নাকি জুলাই কোনো উত্থানের চেতনাকে সমুন্নত রেখে সুন্দরতম হবিগঞ্জ গ্রহণ করতে চাই। সকলকে ধন্যবাদ। যুগ্ম সাধারণ সম্পাদক গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটি। সুন্দর প্রশ্ন করেছেন। নাম এখানে উচ্চারণ হয় নাই, ঠিক আছে, কিন্তু 2006-এ বিএনপির মনোনয়ন কিন্তু চৌধুরী আশরাফুল বারী নোমান ভাই পেয়েছিলেন, ধানের মনোনয়ন পেয়েছিলেন। এখানে আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না যে চৌধুরী আশরাফুল বারী নোমান ভাইকেই উদ্দেশ্য করে ওই কথোপকথনগুলো হচ্ছিল, অশ্রাব্য কথায় ভাষায় গালিগালাজগুলো হচ্ছিল। আর আরেকটা বলছেন আপনি যে A1 বা AI দিয়ে হয়েছে কিনা, আপনারা দেখেছেন ভিডিওতে, যেটা ভিডিও ভাইরাল হয়েছে আপনারা দেখেছেন, সবাই আমরাও দেখেছি। বডির অঙ্গভঙ্গি এবং কথা বলার যে ধরন সব কিছু মিলিয়ে মানে আমরা বিশ্বাস করি না এটা AI দিয়ে তৈরি হয়েছে। আর যদি কেউ মনে করে এটা AI দিয়ে তৈরি হয়েছে, সেটা তাদের দায়িত্ব, তারা সেটা প্রমাণ করবে। কিন্তু আমরা গণ অধিকার পরিষদ যারা করি বা গণ অধিকার পরিষদের দায়িত্বে আছি, সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করার চেষ্টা করতেছি। আমরা আমাদের জায়গা থেকে অনুভব করতেছি যে চৌধুরী আশরাফুল বারী নোমান ভাই একজন অত্যন্ত গুণীজন, সর্বজন শ্রদ্ধেয় এবং জননন্দিত। এলাকার মানুষ তাকে পছন্দ করে এবং তার এই পছন্দকে ঈর্ষান্বিত হয়ে এই বক্তব্যগুলা বিভিন্ন গণমাধ্যমে ভাইরাল হয়েছে, যা আমরা মেনে নিতে পারছি না। আপনাদেরকে